নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। আমরা অসলো পৌঁছে গেছি, এখন ব্যাগ হোটেলে রেখে বেরিয়ে পড়লাম শহরটা ঘুরতে। অসলোর একটা ডাক নাম আছে, দ্য টাইগার সিটিও বলা হয় অসলোকে। শহরের কেন্দ্রবিন্দুতে একদম থাকার জন্য এই জায়গাটা এইরকম। এই আমাদের যে হোটেল তার নিচেই হচ্ছে স্টেশন, বা পাশে স্টেশন, এখানেই বাস, পুরো একদম সিটি সেন্টারে হোটেলটা। এই যে অসলোর নরওয়ে অসভাল্ড গ্রুপের এই হাতুড়ি মূর্তিটা, যেটা কিনা ইস্পাতের এবং স্বস্তিক চিহ্নকে ভেঙে দিয়ে এই ভাস্কর্যটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের প্রতিরোধ প্রচেষ্টার জন্য অসভাল্ড গ্রুপ এই স্মৃতিস্তম্ভটি বানিয়েছিলেন। এটা 1 মে 2015-তে এটা উন্মোচন করা হয়েছে অসলোতে। আর এই যে সাদা বিল্ডিংটা, এটা অসলোর লাইব্রেরি। তো আমরা এখন ওই পারে যাচ্ছি। ওইখানে গিয়ে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে ইয়েটা রয়েছে, হপ অন হপ অফ বাসের দুটো ছোট ছোট জায়গা করা রয়েছে, যেখান থেকে ছাড়ার জন্য বিভিন্ন ব্রোশিওর দেওয়া হয়। তো আমরা এখন এতটা পেরিয়ে ওইখানে যাব। মেঘলা থাকলে যা হয়, মনটাও যেরকম কীরকম একটা যেন মনে হয় যে মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আলো ঝলমল শহর দেখতে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু কী আর উপায়, আমাদের তো এইটাই, এই সময়টা এই যে দেখা যাচ্ছে দুটো জায়গা। আর এটা হচ্ছে অসলোর অপেরা হাউস। রোববার বলে প্রচুর টুরিস্টের ভিড়, অনেকে দাঁড়িয়ে আছেন। আমরা জানি না আমরা জায়গা পাবো কিনা। যাই হোক, উপরে আর বাসে বসতে পারিনি, নিচেই জায়গা পেয়েছি। আমরা উঠলাম 11 নম্বর স্টপ থেকে। টোটাল 12টা স্টপ আছে বাসে দাঁড়াবে, এবং 1 আর 12 একই জায়গায়, ওইখানেই বাসটা গিয়ে দাঁড়াবে। তো আমরা ওখানে নেমে আমরা প্রথমে ওই 1 আর 12 যে জায়গাটা, ওখানটা একটু ঘুরবো, কিছু খাবো, তারপর আমরা আবার আরেকটা জায়গায় যাব। তো আমরা মোটামুটি দুটো জায়গায় ঢুকবো এবং ঘুরবো ইচ্ছে আছে। আমরা ব্রোশিওরটা দেখে প্ল্যান করে নিলাম। এই যে দূরে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, মনে আছে যখন আমরা আসছিলাম তখন ওই বিল্ডিংটা? তো আমরা এখন বাস থেকে নেমে গেছি। এই জায়গাটায় সব হপন হপপ বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন এখানটা ঘুরছি। রাস্তাটা এত সুন্দর, এই জায়গাটা, এটা কার্ল জোহান স্ট্রিট, এবং এটা খুব পুরনো একটা স্ট্রিট, বলা যায় সব থেকে পুরনোই বলা যায় অসলো শহরের। তো এখানে আমরা রয়েছি, এখানে আরও অনেক কিছু আছে। 3টে জিনিস রয়েছে মেন, একটা হচ্ছে ন্যাশনাল থিয়েটার এবং রয়্যাল প্যালেস আর কার্ল জোহান্স গেট। এই 3টে এখানে দেখার জিনিস। তো আমরা এই শহরের এই রাস্তায় হাঁটছি, হেঁটে দেখছি, ভেতরে কোনো কিছুতেই ঢুকিনি। খিদেও পেয়ে গেছিলো, তো আমরা আমাদের চিরাচরিত ম্যাকডিতে চলে এসেছি। এখানে আমরা লাঞ্চ সেরে নেব। লাঞ্চ করে এবার আমরা হেঁটে হেঁটে ঘুরছি। তো এখন আমরা যাব পিসের জন্য যে নোবেল দেওয়া হয় সেই জায়গাটায়, সেইখানটা যাব। তো এই যাওয়ার পথে এত সুন্দর এই বাড়ি, মানে এটা দোকানই, তার ধারে এরকম সুন্দরভাবে সাজানো রয়েছে, ভীষণ নজর কাড়লো এই জিনিসটা। এত সুন্দর বাচ্চাদের জিনিসেই পুরো সাজানো, বাট খুব সুন্দর লাগছিল। আমরা বেশ ধীরে ধীরে যাচ্ছিলাম এবং বেশ এনজয় করছিলাম এই হাঁটাটাকে। আর এত ভাল লাগছে দেখতে, ছোট ছোট পুতুল, কত রকম খেলনা, কত রকম জিনিস, এক একটা থিমের ওপর সাজানো রয়েছে এক একটা ডোর। তো রাস্তায় কিন্তু আজকে অনেক লোক। আর হঠাৎ করেই এখন সূর্যদেবের উদয় হয়েছে, তো এখন ঝলমল করে আলো উঠেছে, সূর্যের দেখা দিয়েছে। আর দেখছি একজন ভদ্রলোক বেতের জিনিস বানাচ্ছেন। আর এখানে বাইরের রাস্তায় এরকম বিভিন্ন রকম মানুষ, কেউ গিটার বাজান, কেউ গান করেন, এটা অনেকের পেশা। পৌঁছে গেছি নোবেল পিস সেন্টারের সামনে। সারা পৃথিবীতে 141 জন শান্তির জন্য নোবেল পেয়েছেন। এখানে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। এই জায়গাটা নোবেল পিস সেন্টার। এখানে নেলসন ম্যান্ডেলা 1993-তে নোবেল পেয়েছিলেন, এবং বারাক ওবামাও কিন্তু এখানে নোবেল পেয়েছিলেন 2009 সালে। তো এটা খুবই ভাল লাগছিল যে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। তো জীবনের একটা সেরা উপলব্ধি, 2 জায়গায় নোবেল দেওয়া হয়, 2টো দেশই ঘুরলাম, সেই জায়গাটায় গেলাম, এটা খুবই আনন্দের। তো বেশ ভালো লাগছিল। আর থিতাংয়ের দুষ্টুমিতে তো মানে সে শিরোমণি, তাকে জেমস দিয়ে বসানো হয়েছে যে তুই প্রামে ওঠ, তাহলে জেমস পাবি, নইলে সে প্রচণ্ড ছুটি হুটোপাটি করে চলেছে। তো তারপর আমরা এখানে একটা পার্ক মতো ছিল, এখানটা একটু হাঁটলাম,
মাঠটা একটু ঘুরে জাস্ট একটা রাউন্ড দিলাম। এখানে কিন্তু বেশিরভাগ স্কাল্পচারগুলো যেগুলো রয়েছে সেগুলো জীবনের ছবি মানে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমরা এখন একটু আপেল খাবো, মাম্মাম আপেল নিয়ে এসছে, একটু ফল খাবো। যাই হোক, সে খেয়ে দে এবার আমরা আবার বাসে উঠবো। যেখান থেকে আমরা বাসে নেমেছিলাম 1 নম্বর এবং 12 যে স্টপটা, সেখান থেকেই আমরা এবার আবার বাসে উঠে আরেকটা স্টপে যাব, সেখানেও আমরা নামবো। তো এখানে টিকিট চেক করে তো উঠে পড়া যায়। তো ভালোই লাগছে, ঘুরছি, কিন্তু খুব ভিড় আর রোদ উঠেছে, তো এখন শহরটা দেখতেও ভালো লাগছে। তো আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় গন্তব্যে, ভিজিল্যান্ড পার্ক বা ভিজিল্যান্ড স্কাল্পচার পার্কও বলা হয়, আবার এটাকে ভিজিল্যান্ড পার্কও বলা হয়। নরওয়েতে গুস্তাভ ভিজিল্যান্ড ভাস্কর্যগুলি বানিয়েছিলেন এবং গ্রানাইট, ব্রোঞ্জ এবং পেটা লোহা দিয়ে 200টিরও বেশি ভাস্কর্য উনি তৈরি করেছিলেন, যেখানে কিনা জীবনের যে আমাদের স্তর, তার যে বিভিন্ন চরিত্র সেগুলো চিত্রিত রয়েছে, বিভিন্ন সম্পর্ক যেগুলো মানে আকারে রয়েছে। এবং প্রথমে তিনি যেটা কিনা মাটির করেন এবং তারপরে তার রূপদান দেওয়া হয়েছে, পরে ঢালাই করে ভাস্কর্য তার মডেল তৈরি করা হয়েছে। এই যে ব্রিজটা আছে, এটায় 58টি ব্রোঞ্জের ভাস্কর্য রয়েছে। নারী, পুরুষ এবং একটা শিশুর যে সম্পর্ক, সেই মানে বৈচিত্র্য এখানে মূলত ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটি আইকনিক ছোট শিশু আছে যাকে সিনেতগেন বলা হচ্ছে, যাকে কিনা অ্যাংরি বয়ও বলা হয়। তো সেইটার একটা মূর্তি রয়েছে। আর এই স্কাল্পচারগুলো মূলত 1925 to 1933 এই সময় ভিজিল্যান্ড এই মডেলগুলি বানিয়েছিলেন। এত সুন্দর লাগছিল দেখতে, অপূর্ব সবুজ রঙের। তো আমরা এখন যেখানটা ঠুকছি, এখানে পুরো গোলাপ, এখন তো আর সামার চলে গেছে, অত আর গোলাপ নেই। তো এটা কিন্তু একটা সবথেকে বড় আকর্ষণ মানুষের কাছে। 14,000 গোলাপ রয়েছে এখানে, 14,000, ভাবা যায়। এবং প্রত্যেকটা গোলাপের যেটুকুনি অবশিষ্ট ছিল মানে মন কেড়ে নিচ্ছিল। হলুদ, সাদা, পিঙ্ক, লাল, কত ভ্যারাইটি, এত সুন্দর লাগছিল, মনটা যেন ভালো হয়ে যাচ্ছিল। তখন মনে হচ্ছে আমরা যদি সামারে আসতাম। আর এই যে একটা বড় ঝর্ণা, এটা 6খানা দৈত্য একটা বড় পাত্র ধরে আছে, যেখান থেকে কিনা এই ঝর্ণাটা হচ্ছে, ফাউন্টেনটা প্র্যাকটিক্যালি। তো এইখানে না জীবনের এই যে শৈশব, প্রাপ্তবয়স্ক, যৌবন, মানে তারপরে বয়স্ক, প্রত্যেকটা স্টেজ এখানে দেখানো আছে। তো ওই যে ওপরে যে মনোলিথটা রয়েছে, ওটা দেখতে আমি আর থিতাং যাব ভেবেছি, কারণ মাম্মামরা যাবে না, মাম্মামের পায়ে ব্যথা, তো সে এখানেই উঠছে। তো এতটা আমরা উঠে এসেছি, 20টা সিঁড়ি আছে। কোলে নিয়ে আমি উঠছি, ও আমায় ছাড়বে না, এই যে আমায় ছাড়বে না, আমার ন্যাওটা এসছে আমার সাথে, এই যে ও মা, ওকে নিয়ে আমি তাই কোলে করে উঠছি। ওকে তো আর হাঁটানো যায় না, এতটা ভাঙাতে পারবো না, তাই জন্য আবার উঠে আবার ভিডিও। আমাদের আর এইটুকুনি ওঠা বাকি, 2 ধাপ মতো, 2। এখান থেকে খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি আর ধীতাং এখন এখান থেকে উঠে যাই। আমরা পৌঁছে গেছি, ওই ওপরটাই উঠবো আমরা। গেটটাও কি সুন্দর, 3। এই যে বড় স্তম্ভের মতো দাঁড়িয়ে রয়েছে, এই মনোলিথটা কিন্তু একটা মানে খুবই আকর্ষণের জায়গা, ভীষণই। আর এটা কিন্তু মাটি থেকে 17 মিটার উপরে। এই ভাস্কর্যটার মধ্যে কি মানুষের এই যে জীবন রয়েছে সেগুলোই ফুটিয়ে তুলেছে, পুরুষ, মহিলা, এবং একদম উপরে একটা শিশু মুকুট মানে রয়েছে ওইখানে। তো এখানে 121টা মানুষের মূর্তি আছে, মানে অপূর্ব, বিশাল বড়, অনেকটা উঁচুতে, বেশ ভালো লাগছিল। তো এই মনোলিথটাই কিন্তু মানে অনেকটা বড়, অনেকটা বড়। আমরা মানে এরকম করে দেখছি না, মানুষের মানে মানব যে মূর্তি একসাথে আঁকড়ে, এই কনসেপ্টটাই উনি করেছিলেন ভিজিল্যান্ড। এত সুন্দর লাগছে এই ওপরটা থেকে, এখান থেকে ঝর্ণা। তো আমরা এখন দেখে এবার নেমে আসছি।
এখানটা ফটো তুলে চলে যাই। আমরা এখানে শুধু মা আর ছেলে এসছি, ওইখানটা আমরা আর যাবো না। তারপর ভাবছি যাবো কিনা, বুঝতে পারছি না। জায়গাটাও খুব সুন্দর, কি অপূর্ব লাগছে ফাউন্টেনটা, অসম্ভব। এবার আমরা নামছি ধিতাং, আর আমি এবার নেমে আসছি আমাদের। এবার তুমি কাউন্ট করো, 1 2 3 11 12 13 14 15 16 18 ওদিকটা আরো সুন্দর। আমি আর ওই দিকটা যেতে পারিনি, ওকে কোলে নিয়ে তো আমার ইয়ে হয়ে যাচ্ছে, আমি পারছিলাম না, হাঁপিয়ে উঠছি। খুব সুন্দর। মানে কি দেখলে? হ্যাঁ, কত এত মিঠি দেখেছে ওখানে। 105টা সিঁড়ি পুরো উঠলাম আমরা। শুধু এখানে বেয়ে উঠে যাবে, ওখানে বেয়ে উঠে যাবে, পুরো অপা একটা, পুরো অপা একটা। ধিতাং কি হচ্ছে? কি বলছো? কি করছো? কি বলছো? গলা কেটে দেবে একদম, পালিয়ে চল। বলো হাই হাই করে দাও ওদের। পুরো পার্কটা ঘুরে এবার আমরা আরেকদম বাসে উঠে যাব। আমাদের বাস এসে গেছে, কত লোক দাঁড়িয়ে আছে। এবার অনেক এখানে নামবে, তারপর হয়তো আমরা উঠবো। দেখি এবার ওপরে জায়গা পাওয়া যায় কি না। তিতাঙেরও খুব আনন্দ হচ্ছে। তো আমরা বাসে উঠে পড়েছি। এখন আমরা পুরো জায়গাটাই, পুরো শহরটা এবার বাসে করে ঘুরবো। আমরা উঠেছিলাম 11 নম্বর স্টপ থেকে, মানে অপেরা হাউস। আমরা ওখানে গিয়েই আবার নামবো। তো এই চলার পথে বিভিন্ন রকম মিউজিয়াম, তারপরে ফার্ম অ্যানিমেলদের জায়গা, অনেক রকম কিছু এখানে আমরা দেখতে পাচ্ছিলাম। তো এখন তো আমরা একদম শহরের মধ্যে রয়েছি, বড় বড় বাড়ি, এখানকার বাড়ির স্ট্রাকচার। আর রোদটা উঠে না, মনটাও ভালো হয়ে গেছিলো, বেশ ভাল লাগছিল। তবে আরেকটা ভাইকিং মিউজিয়াম ছিল, যেগুলো আমরা একটা মিউজিয়ামেও ঢুকিনি, কারণ মিউজিয়ামে দেখার ইচ্ছে আমাদের সত্যি ছিল না। তো আমরা ঠিকই করেছিলাম যে মিউজিয়াম তো আমরা দেখবো না, আমরা এই দুটো জিনিস দেখবো। একটা হচ্ছে ওই স্কাল্পচার পার্কটা দেখবো, আর দেখবো। এটা ফার্ম অ্যানিমেলদের জন্য এখানে মিউজিয়াম ছিল। কি বড় বড় শিপ, আর ল্যান্ডস্কেপগুলো এত সুন্দর, মানে এত অপূর্ব লাগছিল। আকাশ, সবুজ, এই মানে সবুজের এই দুটো ভ্যারাইটি এত সুন্দর লাগছিল না, মানে নজর কাটছিল। আকাশটাও যেন হঠাৎ করে খুব সুন্দর হয়ে গেছিলো, খুব। এবং তারপর আরও অনেক মিউজিয়াম ছিল, টোটাল তো 12টা পয়েন্ট, আমরা মাত্র 2টো পয়েন্ট দেখেছি। আর পুরো 10খানা পয়েন্টই অলমোস্ট মিউজিয়ামই ছিল। তো ওই জন্য আর আমরা কোথাও নামিও নি, দেখা হয়নি। আমরা ওই ঘুরে ঘুরে জাস্ট করেছি। তিতাঙও এবার মানে আর পারছিল না, ক্লান্ত হয়ে গেছিলো। অসলোতে একটা জিনিস নতুন শুনলাম, যে দ্য বে অফ অসলো, যেরকম আমরা দ্য বে অফ বেঙ্গল বলি, ওরকম দ্য বে অফ অসলো বলা হচ্ছিল। সবটাই পুরো মানে সমুদ্রটার সামনে। এটা তো আটলান্টিক মহাসাগরের অংশ এখানে রয়েছে, তো একদম এক্স্যাক্ট নয়, বাট তার যে টেরিটরিগুলো সেগুলোতে এখানে রয়েছে। ঠান্ডা হাওয়াও আসছিল, কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। ধিতাংবাবু আনন্দ পাচ্ছিল না, যে যেই দেখতে পাচ্ছে যে মানে গরু দেখা যাচ্ছে কোথাও, এই ভেড়া দেখা গেছে, মানে এইগুলো দেখে ভীষণ ওর আনন্দ হচ্ছিল। তো আমরাও আনন্দ পাচ্ছিলাম ওর সাথে, যে ও আনন্দ পাচ্ছে। বাসে বসে ঘুরছি, দেখতেও কিন্তু ভালো লাগছে। এখন আমরা না ওপরে বসেছি, বাসের আর নিচের মানে নিচটায় আমরা বসিনি, বাসটা তো 2তলা বাস, ওই জন্য আমরা ওপরটায় বসে আছি। আর এইখানটা এই যে আটলান্টিক মহাসাগরের টেরিটরিটা রয়েছে, মানে যেটা আটলান্টিক ওশান। তো এই একটা বড় শিপ রাখা ছিল, এখানে কিছু সুভেনিয়ারের শপ ছিল। তো আমরা এখানে কোথাও নামিনি, আমরা জাস্ট দেখছিলাম, যে বাসে বসেই চুপচাপ দেখছিলাম। তো এখান থেকে এখন এই যে একটা লম্বা টানেল, 250 মিটার এটা লম্বা ছিল এই টানেলটা।
আর আস্তে আস্তে গাছের পাতাগুলোরও রং চেঞ্জ হতে শুরু করে দিচ্ছে, ফল সিজন আসছে তো তাই। তো আমরা আবার শহরের ভেতর ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব। এখানে একটা বিশাল বড় মাছের জায়গা ছিল। এখানে কিন্তু একটা মানে নরওয়েতে কিন্তু মাছ ধরাটা একটা হবি বলা যেতে পারে মানুষের, এবং মানে একদম সেরকম একটা বড় একটা দোকান ছিল সেখানে, যেখানে মাছগুলো এসে রাখা হয় এবং সেখানে কাটা হয়, পুরো শেপ করে দেওয়া হয়, খুব সুন্দর সেই সব জিনিস। এইখানে আরেকটা জিনিস আছে, এই চলার পথে আরেকটা জিনিস আমাদের খুব ভালো লাগছিল, যে পুরনো পুরনো বাড়ি, তার স্ট্রাকচার, এখানের মানুষ কিন্তু এগুলোকে এত সুন্দর সংরক্ষণ করে দেখবার মতো। এটা হচ্ছে অ্যাকেরহুস ফোর্ট রেস। এইখানে কিন্তু এরা মনে করে যে সোলজারদের জন্য এরা কিছু চেয়ার পেতে রেখেছে যেগুলো খালি, এবং তারা, এটা আসলে একটা প্রিজন। তো এখানটা দেখে একটু মনে হচ্ছিল যা হয় জেলখানা, কিন্তু দূর থেকে দেখতে ভালোই লাগছিল। এখন আর কিছু না, এটা এখন একটা মিউজিয়াম হয়ে গেছে। তো এই পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, তারপর অনেক রকম কিছু দেখছিলাম, বাড়িগুলো বেশ ভালো লাগছিল। বাবা আবার বলছিল যে এই বাড়িটার ছবি দেখায়। তো এইসব করতে করতে আমরা এই যে এইটা মাছের সেই জায়গাটা, বিশাল বড় একটা জায়গা। এইবার আমরা দূরে এই যে পাহাড়ের এই যে মানে দেখা যাচ্ছে, এটা যে কী ভালো লাগছে। আর এই যে অপেরা হাউস, এইখান দিয়ে এবার আমরা অলমোস্ট এসে গেছি, এবার নেমে পড়বো। অপেরা হাউসটা দূর থেকে বেশি ভালো লাগছিল। সামনে কালকে আমরা এখানে ওঠার ইচ্ছে আছে, আজকে আর আমরা কিছু করব না। আজকে এগুলো করে আমরা খাবার কিনতে যাব, কারণ সবাই এবার ক্ষুধার্ত আমরা সবাই। তো আমাদের বেশ ভালোই লাগছে, এই ঘোরাটা খুবই মজা হচ্ছে। তো আমরা নেমে গেছি, নেমে আমরা লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছি, এটা লাইব্রেরি। তো শুভম একবার ঢুকে দেখে আসলো, আমি আর ঢুকিনি। এবার আমরা 4 জন মিলে বসেছি কফি খেতে। এটা আমাদের ফিকা টাইম, তো আমরা একটু ফিকা করছি। ধীতাংবাবু ঘুমোচ্ছেন। এখন ওয়েদারটা দারুণ হয়ে গেছে। এখান থেকে এবার আমরা খাবার নেব, নিয়ে হোটেলে গিয়ে আমরা খাবো। দেখি কি নেওয়া যায় হোটেলে গিয়ে। ওখানে গিয়ে শুভম তো রেটিং দেখে নিয়ে আসলো আমাদের, যে চলো ভালো রেটিং আছে, যাই দেখি। খুব সুন্দর এমনি শহরটা। আমরা কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে এবার খাবো। তো আমরা এখন এখান থেকে খাবার নেব। এটা রেস্টুরেন্টের নাম মেহফিল। ধীতাং ঘুমিয়ে গেছে, ওনাদের যেই বলেছি ধীতাংয়ের জন্য গরম জল দিয়েছে ওকে দুধ খাওয়ানোর জন্য। তো আমরা ওইসব করে এখন আবার আমাদের জায়গায় চলেছি। এটা তো হাঁটা পথ। আমরা এসে 7টা বাজে সিটি সেন্টার দাঁড়িয়েছি। এখান থেকে ঢুকলেই আমাদের স্ক্যান্ডিক বাইপোর্টেন হোটেলটা, তো আমরা ঢুকে যাব। এবার আমরা একটু ফ্রেশ হব। শুভম চাবি নিচ্ছে, কারণ এবার আমরা রুমে যেতে হবে। এবার সবাই আমরা ফ্রেশ হবো, সেই কখন এসছি। এবার আমাদের ঘরে ঢোকার এই এক্সপিরিয়েন্সটা আমাদের দারুণ। আমরা প্রথম এরকম কোনো ঘর নিলাম যেখানে আমরা 5 জন একসাথে থাকতে পারবো। আমরা আগে কখনো থাকিনি, কারণ আমাদের এরকম হয়ও নি। তো এটা আজকে ধীতাংয়ের কাছে খুব মজা যে আমরা 5 জন থাকবো। তো আমরা এখন ঢুকছি, খুব সুন্দর, ঢুকেই খুব ভালো লাগলো। বেশ বড়, এখানে একটা পুরো বেডরুম দেওয়া রয়েছে, এখানে একটা সোফা বেড দেওয়া রয়েছে, আবার চেয়ার টেবিল রয়েছে। এখানে মানে বাচ্চাদের শোয়ার জন্য একদম বিছানা রয়েছে, 2টো বেড রয়েছে। সুতরাং 6 জনের শোয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। এছাড়াও একটু বাথরুমটা দেখতে হবে। এই জায়গাটা বেশ ভালোবাসি, এখান থেকে ভিউটাও ভালো, একদম দেখা যাচ্ছে সিটি সেন্টারের ওই জায়গাটা। এক্ষুনি আমরা ওখানে ছিলাম, ওখান থেকে হেঁটে এইটুকুনি চলে আসলাম। এবার গিয়ে দেখি বাথরুমটা। সবাই এবার আমরা জামা টামা ছাড়বো, খাবার নিয়ে এসছি, এবার ছেড়ে আরাম করে খাবো। ধীতাংবাবু এখনও ওঠেননি, তিনি ঘুমোচ্ছেন। বাবাও বাথরুম চেক করতে চলে গেছে। তো আমিও বাবার পিছু পিছু বললাম, দাঁড়াও বাথরুমের ভিডিওটা আগে করে নিই। পরিষ্কার একদম যেরকম হয়, সুন্দর ধপধপে পরিষ্কার সুন্দর। আর এই যে একটা লকার আছে, একটা ছোট্ট রেফ্রিজারেটর আছে, আর এখানে ড্রয়ার আছে, কফির জায়গা রয়েছে, চায়ের সমস্ত রকম বন্দোবস্ত রয়েছে, সব কিছুই দেওয়া রয়েছে যেরকম থাকে আর কি। ইলেকট্রিক কেটেল আছে, কাপ আছে আমরা 4টে, খুবই সুন্দর। জামা চেঞ্জ করে এখানে বসে কি করছি দেখো। ও এখান থেকে উঠতে ভয় চোখে বসিয়ে দেওয়া হয়। মাথায় লাগবে, ঠোকা লাগবে মাথায়, আর পেছনটায়। শুধু এইখানটা কিভাবে কেটে গেছে, চরম বনি লাগা কেটে গেছে, লাগাচ্ছি।
তুমি বলো কোথায় এসছো, বলো। এটা পোল্যান্ড নয়, তুমি বলো কোথায় এসছি। অসলো। অসলো কোথায়? খাবার নেই? যা, কি হবে? তুই দুধটা খেয়ে নে তোর। চল দুধটা খাবি, চল। কেমন লাগে? আমি তোমাকে বলেছিলাম না আমি আজকে দুধ খাবো। আমি ঘুমাচ্ছিলাম তখন। হ্যাঁ, গরমই আছে দুধটা। চল। তুই কোথায় বসেছিস রে? এখানে টপে তো। শুয়ে পড়ো এখানে, চুপ করে শুয়ে দুধটা খেয়ে নাও। একা একা শুয়ে দুধটা খেয়ে নাও দেখি। বলি বাবালি, বেবি আমার সোনা বাচ্চাটা, খেয়ে নাও খেয়ে নাও দুধটা। ভেঙে যাবে। চুল বাদ দেওয়ার ইচ্ছে করছিল না মাম্মাম, তখন আমি বললাম চুলটা, তখন মাম্মাম এসে বললো আয় বেঁধে দিই। তো এখন চুলটা আঁচড়ে দিচ্ছি, আমি যে আমি বাঁধবো না, আমাকে শুধু জ্বরটা ছাড়িয়ে দাও তাহলেই হবে। আমি আর দিতাম এখানে বসে আছি, মাম্মাম সব করছে। বাবারে, এই হালুমটা এলো কোথা থেকে? সুন্দরবন থেকে? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। আমরা বাস করে গেলাম। হ্যাঁ, তুমি এখানে শো, বাবার আমি তো ওখানে বসবো। শুতে দেবে না মা, হ্যাঁ। না যেটা বলিস না তোরা। তাহলে আমার তারপর হপ। প্রপার এই একটা বাড়ি সঙ্গে হচ্ছে না। তাই আর হপ অন হপ অফ। বাবা আসেনি। হ্যাঁ হ্যাঁ, তোমার কেমন আনন্দ হচ্ছে? কতটা আনন্দ? হ্যাঁ, আনন্দ। আনন্দ না আনন্দম? আনন্দম আনন্দম আলুর দম। আনন্দম। আনন্দম। না বল আলুর দম। কি আছে কি আছে? তুমি কি আনলে তো? হ্যাঁ, কি আছে মনে হচ্ছে বলো। আছে মনে হয়। দাঁড়াও, আমরা দিচ্ছি, সার্ভ করছি। ওকে 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 ওকে। হোটেল নেই। চিকেন টিক্কা মশলা, চিকেন না, রাইস প্লাস নান আছে আমাদের। তিতাং বসে আছে পাপার মামামের কাছে এটা আমি খাবে বলে। আমাদের তাই। ধিতা খাওয়া দাওয়া করে এবার শুতে যাব। আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, সেও ধিতাংও কোল্ড ড্রিঙ্কস খাবে। কি আনন্দ তার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা দুর্দান্ত আনন্দ করেছি, দুর্দান্ত আনন্দ করেছি, খেয়েছি। এখন পায়ে ব্যথা হয়ে গেছে, প্রায় 12,000 পা হেঁটেছি, স্টেপস। আর ক্লান্ত। ধিতাং একটু সুজি খেয়ে নিয়েছে, ধিতাংয়ের সুজি আনা হয়েছিল। এবার আমরা ঘুমিয়ে পড়বো। গুড নাইট। আসবো কালকের আবার নতুন ব্লগ নিয়ে। আবার নতুন ব্লগ নিয়ে। হেই দো, Hey da! বিশেষ নাট। Better not.